বগুড়ায় জন্ম শহীদ জিয়াউর রহমান। নামটা শুনলে শহীদ শব্দ আগে আসে। কি কথা বললেন না কেন? বগুড়ার নাম বাংলাদেশে কেউ যদি নাও জানে, অনেকে জানে, সবাই এটাকে চেনে শহীদ জিয়ার কারণে। বাংলাদেশে আরো বহু মানুষকে জিয়াউর রহমানের মতো মেরে ফেলা হয়েছে, তো তাদের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে না। আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কেউ বলেছে যে শহীদ বঙ্গবন্ধু? এই কথা বলেছে, ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি, হয়তো অন্যভাবে মারা আছে একটু। কি কথা বলছে না কেন? আমি সেই দিন ময়মনসিংহ ছিলাম, একজনকে বললাম আপনি কোনোদিন শুনেছেন যে শহীদ শেখ মুজিব? বলছে না। ওরে শহীদ বললে আরো গোনা হবে, কারণ শহীদ এই শব্দটা এত দামি, আল্লাহ যেখানে সেখানে লাগাননি। কোরআনে কারিমে সূরা বাকারা 153 নম্বর আয়াতের মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন পৃথিবীতে কেউ এই কথা বলবা না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে। আপনি বঙ্গবন্ধুর নাম শুনলে বলতে পারেন যে লোকটা মরে গেছে, কিন্তু শহীদ জিয়ার নাম শুনলে কেউ বলতে পারবেন না যে মরে গেছে, কারণ নামের আগে কি আছে? এইটাকে আমি নিষেধ করলাম? বলেন তো। আল্লাহ বলছেন বলবা না যে শহীদ যারা হয় তারা মরে গেছে, বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে, মানুষ ধারণা করে কি দিয়ে? অন্তরে। কিসে ধারণা করে? অন্তরের ওপরও আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে, ধারণাও করবা না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে। না, এ ধারণা করাও জায়েজ নেই। এ ঘোষণা কার বলেন তো? আরো জোরে বলেন। কেন? ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা রবের কাছে খাবার পাচ্ছে, আল্লাহ নিজে তাদেরকে রিজিক দিচ্ছে। ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? আরো জোরে বলেন। মানুষ জেগে থাকলে খাওয়া লাগে। এই জন্য শহীদ যারা হয় এরা ঘুমিয়ে যায় না। আলহাজ মোশাররফ হোসেন এখন যদি মারা যান, যদি ঈমান নিয়ে মরতে পারেন, কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। সিংহায় ফৎকার দিলে ওই দিন আল্লাহর দরবারে উঠবে জবাব দেওয়ার জন্য। এই শেষ, এর আগে পরে আর কিচ্ছু নেই। তাও ঈমান নিয়ে মরা লাগবে। কি নিয়ে? বলেন বলেন। কিন্তু শহীদ যারা হয়ে যায় এ মানুষগুলো ঘুমায় না, যেহেতু জেগে থাকলে খাওয়া লাগে, আর খেলে রক্ত গোশত মাংস তৈরি হয় না, আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায়, আর এগুলো তাদের শরীরে তৈরি হয়। হযরতে হামজা তার প্রমাণ। তিনি শহীদ হওয়ার 30 বছর পরে তার কবর একবার ভেঙে গিয়েছিল, মদিনায় ঢল হয়েছিল ব্যাপক আকারে। ছোটবেলায় তারা যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে, খোঁজ খবর নিয়ে দেখতে দেখতে যেয়ে দেখে হযরতে হামজা 30 বছর আগে উহুদের ময়দানে যেখানে যেখানে তাকে আঘাত করেছিল কাফেররা, ওই জায়গা দিয়ে এখনো ফিনকে দিয়ে রক্ত বের হচ্ছে। বলেন তো, উনি 30 বছর যদি খাবার না খাবে তাহলে শরীরে রক্ত পেল কোথায়? বলেন। এই জন্য শহীদ জিয়া এই শব্দটা আমরা নিজেরা বানাইনি, অবশ্যই এটা চলে আসতেছে অনেক দিন। ওনার ইন্তেকালের পরেই এই শব্দটা তার নামের আগে পরে লেগে গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর নাম বললাম এ কারণে যে তার নামও আমরা শুনি, কিন্তু কেউ শহীদ বলি না। বলি? তাকেও তো মেরে ফেলা হয়েছে। শহীদ হওয়ার জন্য কিছু কাজকর্ম আল্লাহর পছন্দ হওয়া লাগে। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, তোমাদের ভেতরে আল্লাহ দেখেন যে কার ঈমান এবং কোন মানুষকে আমার আল্লাহ তার জীবন যৌবন পছন্দ করেন, তাকে এমনি মরণ দেয় না। আমি বললাম না, আলহাজ মোশাররফ মারা গেলে যদি ঈমান নিয়ে মরেতে ঘুমিয়ে থাকবে, আর শহীদ হয়ে মরলে আল্লাহ খাওয়াবে। এই জন্যে আল্লাহ যাদের ঈমান এবং তাদের যৌবন পছন্দ করে, এই মানুষটাকে আল্লাহ এমনিতেই মরণ দেয় না, শাহাদতের মরণ দিয়ে ধন্য করে।
সুতরাং উনি যে সমস্ত কাজ কারবারগুলো করেছিলেন আপনারা জানেন। মসজিদে নামিরা একটা মসজিদ আছে, যেহেতু হজ করেছে, আমরা যেখানে যারা বসে আছি সবাই হাজি। আরাফাতের ময়দানের পাশে এইটা কাবা শরীফের ইমাম, আমি 16 সালে নিজে শুনেছিলাম, উনি দোয়া করছিলেন, খুতবা দিতে গিয়ে আরবিতে বলছিলেন শহীদ জিয়াউর রহমান, এ নামটা উচ্চারণ করে উনি আরবিতে একটা দোয়া করলেন পরে, যে আল্লাহ তার মাথার উপরে কুদরতের ছায়া বৃদ্ধি করে দাও। চিন্তা করলাম এ দোয়া উনি করে কেন। পরবর্তীতে নিম গাছ আছে না আরাফাতের ময়দানে, ওটা লাগিয়েছে আপনাদের এই বগুড়ার শহীদ জিয়া। যেহেতু লক্ষ লক্ষ মানুষেরা এই নিম গাছের ছায়া পায়, আমি নিজেও তো বসেছিলাম, কি শান্তি ওই জায়গায়। বিশাল এরিয়া পড়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়ে উনি অমর হয়ে আছেন। আজ শুধু বাংলাদেশের হাজি, সারা বিশ্বের যত হাজি যায় সব ওই নিম গাছের নিচে। আমরা যেহেতু চিনি জানি তার নাম, এই জন্য দোয়া করি। অন্য দেশের লোক কি দোয়া করবে? তারা ওই যে ওখানে লেখা আছে সাজারাত জিয়া, আমরা নিম গাছ বলি, ওটা জিয়া গাছ বলে। দোয়া করে এই বলি, আল্লাহ এই ছায়াটা এই মরুভূমির ভেতরে উত্তপ্ত জায়গা, যেখানে 42 এমনকি 45-50 ডিগ্রি সেলসিয়াস চলছে, মাটি পুড়িয়ে মনে হয় তামা হয়ে যায়, এই রকম জায়গায় একটু যদি ছায়া পায় কত শান্তি লাগে জানেন। এই জায়গায় ওনার গাছ লাগানো, ওনার হাতের গাছ, কিয়ামত পর্যন্ত এই গাছের চারা থাকতেই থাকবে। আর উনি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে এই বান্দাদের দোয়া পেয়েই থাকবে। আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় আমরা জানি। এ প্রথম নাম্বারে সেই জায়গা। আমার বগুড়াতে না, শুধু যেখানেই যাই এমনিতেই মন থেকে শহীদদের জন্য আমি দোয়া করি। বিশেষ করে 24-এর 5 আগস্টের আগ পর্যন্ত যারা শহীদ হয়ে গেল এই দেশে, শহীদ আবু সাইদ, মুগ্ধ, রায়হান, ইয়ামিন, ফয়সাল সহ 2732 জন মানুষকে, ভাই যে বলছিলেন ফ্যাসিবাদী, আসলে ফ্যাসিস্ট। আমিও আয়না ঘরে 10 দিন ছিলাম, মিনিটায়। কি যে কষ্ট দেয় ওরা। আমি তো তাও ছোটটায় ছিলাম, ব্যারিস্টার আরমান ভাই ছিল বড়টায়। ওরা এরকম চেয়ারে বসিয়ে দেয়। আপনারা যে চেয়ার এখন দেখছেন ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, ওটা এভাবে খালি কাঁপে। আর আমাদেরকে যেটা বসিয়েছিল ওই চেয়ার কাঁপে না, ঘরে। হাত আর পায়ে ওরা ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে বেড লাগিয়ে দেয় যেন নড়তে না পারে। একটা মেশিন আছে ওদের কাছে, ওটা নিয়ে এসে এই আঙ্গুলের কাছে, হাতের আর পায়ের কাছে ধরে। এমন মাপ করে মেশিন বানানো, শুধু একটা টিপ দেবে, একবারে আপনার এই নখগুলো খুলে চলে আসবে। নখ খুলে ফেলেন তো দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হবে। কি কথা বলছেন কেন? শুধু রক্ত বের হইলে যদি ছেড়ে দেয় তাও তো হয়, ওর ওপরে পাতলা লবণ ছিটিয়ে দেয়। আর ওই যে চেয়ারের ওপরে বসিয়ে একটা টিপ দেবে শুধু সুইচে, 1 মিনিটে 120 বার ঘুরবে। তাহলে সেকেন্ডে কয়বার? 2 বার। আপনার মাথার ভেতরে আল্লাহ এমন কিছু সূক্ষ্ম জিনিস দিয়ে রেখেছেন, আমরা দেখেছি বিজ্ঞান। এখানে কম্পিউটার ভিড়ান, আমি দেখাবো আপনাকে। ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, সেন্সরি কর্টেক্স আছে, মোটর কর্টেক্স আছে, ল্যাব আছে। এরকম 70,000 জিনিসে মাথার ভেতরে। এই যে মগজগুলো দেখতে পান, এত সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে এখানে, পুরো শরীর কন্ট্রোল করছে এখান থেকে। এগুলো ঝাঁকানি লাগে। 1 মিনিটে যদি 120 বার আপনাকে ঘোরানো যায় চেয়ারে বসে, 1 মিনিট পরে মনে হবে আমি 2-3 দুনিয়া দেখতে পাচ্ছি। যেহেতু রিমান্ডে অধিকাংশগুলো হিন্দু অফিসার পেয়েছিলাম, ওরা তো আর আল্লাহ রসুল বিশ্বাস করে না। তখন এই কথা বলতো যে কেমন লাগছে এখন, আপনি 2-3 দুনিয়া দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে আপনাদের তো, আপনাদের আল্লাহ, আপনাদের নবী, আপনাদের মাওলানারা তো এই কথা বলে যে মরে গেলে নাকি 10 দুনিয়ার সমান জান্নাত পাওয়া যাবে। এবার 10 দুনিয়া দেখতে পাচ্ছেন। এই কথাগুলো ওই সময় শোনায়, কেমন লাগে বলেন তো? আমি এই কথাগুলো এখন বলছি, অথচ এটা আমার ফেস করা লেগেছে। বাস্তবে যে কত কঠিন অবস্থা ছিল, আমি এখন নিজেই আমার কেমন যেন শিউরে ওঠে শরীর, যে আমি এইরকম জায়গায় ছিলাম।
3টা বছর ওরা এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখত। সম্মানিত বগুড়াবাসী, শহীদ জিয়াউর রহমানের জন্য আমি মন থেকে দোয়া করছি, আল্লাহ যেন তাকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। তার জীবনের যে ভালো কাজগুলো আছে আল্লাহ যেন কবুল করেন। মানুষ হিসাবে অন্যায় কম বেশি সবার আছে, আল্লাহ যেন নিজ গুণে মাফ করে দেন। তার স্ত্রী, যাকে এক কাপড়ে এই ফ্যাসিস্ট হিংসার বশবর্তী হয়ে এক কাপড়ে বের করে দিয়েছিল 40 বছরের বসবাস করা বাড়ি থেকে, ম্যাডাম খালেদা জিয়া ওই দিন যা কন্দন করেছে। আমি কয়েকদিন আগে ওনার বাবার বাড়ি ছিলাম, ফেনী, ওনার বাবার গ্রামে। ওখানে গিয়ে দোয়া করেছিলাম যে আপনার ফেনীর জামাই শহীদ জিয়া, আর এটা তো তার শ্বশুর বাড়ি। ম্যাডাম খালেদা জিয়া ওই দিন যা কন্দন করেছিল, তামাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখে। আর এই রাক্ষসী মহিলা বসে বসে হাসতেছে। তামাম দুনিয়া যেখানে এনার কান্না দেখে কন্দন করে, আফসোস করে, আর ও ভিডিও দেখে দেখে হাসে। গতকালকে আমি সাতক্ষীরা ছিলাম, কত মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে যতটুকু করবেন অতটুকু আপনার উপরে আল্লাহ শোধ নেবে, তারপরে আপনার মরণ হবে। 13 সালে আপনি ভেঙেছিলেন, মাত্র কয় বছরের ব্যবধানে এখন দেখেন আযাবুল বুলডোজার নাজির হয়েছিল। এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবের নাম কি? আযাবুল বুলডোজার। একেবারে মিশিয়ে দিয়েছে মাটির সাথে। এটা শুধু মিশিয়ে শেষ করে দিয়েছে, ঝামেলা যারা করেছিল এর পরবর্তীতে অপারেশন ডেভিল হান্ট আরম্ভ হয়েছিল। এটা আর একটা গজব। যৌথ বাহিনী এটা আরম্ভ করেছিল। যৌথ বাহিনী দেখলে মুমিন যারা তারা খুশি হয়, যারা নিরপরাধ মানুষ তারা খুশি হয়, আনন্দ পায়। আর যারা খুনি, যারা জালেম, যারা দুর্নীতিবাজ, এদের সবচাইতে বেশি ঝামেলা হয়। এই জন্যে ফেব্রুয়ারির 5 তারিখের পর থেকে ডেভিল হান্ট চলছে, শয়তানের খোঁজে। এটা মুমিন যারা, নিরপরাধ যারা, তাদের কোনো চিন্তা আছে? বলেন, চিন্তা কাদের? যারা খুনি, যারা 2732 জন মানুষকে খুন করেছে এই আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত। 34,000-এর উপরে যারা মানুষকে পঙ্গ করে হাসপাতালে এখনো ফেলে রেখেছে। এটা বিশাল বোঝা দিয়ে গেল এই মহিলা আমাদের। এই বোঝা টানতে এখন এই দেশের, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের এবং ঋণের বোঝা দিয়ে গেছে। এই দেশে এখন কেউ জন্ম নিলে কমপক্ষে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। এটা আপনি দিয়েছেন। যদি আগের থেকেই চলে যেতেন, স্বামীর বাড়ি তো যাবেনই, আগের থেকে চলে গেলে অন্তত আমাদের এই ঋণটা হয় না। যত টাকা মারিং কাটিং হয়েছে বলে সব আমরা বানিয়েছি বাবার টাকায়। কি বাবার টাকায় বানালেন? পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে, 4টা বানানো যেত ওই টাকা দিয়ে। কি কথা বলছেন না কেন? এই যে পাবনা রূপপুরের যে বিদ্যুৎ কেন্দ্র, এই জায়গা থেকে 82,000 কোটি টাকা ওনার বোন মারিং কাটিং করেছে। 2-3 দিন আগের একটা ভিডিও দেখেছেন না? উনি বলছে যে আমারে মানুষ শুধু গালি দেয়, দোষ কি শুধুই আমার বোন কিছু করেনি? আপনার বোনও করেছে, শুধু আপনার বোন না, আপনার বোনের মেয়েও করেছে। এই কথা বলো না কেন? শেখ পরিবারের একটা মানুষকে দেখান, ওদেরকে যে মানুষ ধোয়া তুলসী পাতা বলে, একটা মানুষকে দেখান যে তার গায়ে কোনো কাদা নেই। এত কাদা লেগেছে যে সাফ করতে গেলে বাংলাদেশে সব পানি লাগবে এখন। সুতরাং বগুড়ায় যেহেতু এসেছি, শহীদ জিয়ার নামে আমি দোয়া করলাম এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে খেদমত ইসলামের জন্য এটা যেন কবুল করেন। তার যে দল আছে, এ দলকে যেন আল্লাহ হেদায়েতের ওপরে রাখেন, বলেন আমিন। ম্যাডাম জিয়াকে সুচিকিৎসা দেওয়ার জন্য নিয়ে গেছে এই ফ্যাসিস্ট, এতদিন যেতে দেয়নি মিথ্যা মামলা দিয়ে। এখন যিনি আছেন চিকিৎসায়, সুস্থ হয়ে আবার ফিরে আসবেন বাংলার বধূ, বাংলায় ইনশাআল্লাহ। মঞ্চে বসে আছেন আপনাদের এলাকার আমার বড় ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের, আমাদের আল কোরআনের
আমার আগের ইয়ারের বড় ভাই, আপনাদের এই এলাকার সন্তান মনে হয়, কোথায় বাড়ি আমি জানি না, হ্যাঁ নওগাঁ, পাশের জেলা নওগাঁ। সামনে বসা আমার মুসলমান ভাইরা, বিশেষ করে পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, সামনে একটা বিশাল রহমত বরকত মাগফিরাতের মাস ছায়া ফেলতে যাচ্ছে। নবীজি এই মাস আসার আগেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করো, রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও। বলেন তো, হায়াত চাওয়া জায়েজ আছে কি? ঘুমাচ্ছেন আপনারা? আমি বেশি দিন বেঁচে থাকতে চাই, এই কামনা করা বেঁচে জায়েজ আছে? জায়েজ নেই। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে মুশরিকরা। কারা? ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলেন, হে নবী, এই পৃথিবীতে যারা মুশরিক আপনি দেখতে পাবেন তারা বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে। ওদেরকে যদি বলেন ইয়াবাদু আহাদুহুম লাউ ইয়াম্মারু আলফা সানা, তোমরা 1000 বছর বেঁচে থাকবে, ওরা বলবে আলহামদুলিল্লাহ, আমরা আরো বাঁচতে চাই। তার বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কাদের? মুশরিক। বলেন বলেন, আমরা কি মুশরিক? তাহলে নবীজি কেন বললেন বাল্লিগনা রমাদান? হে আল্লাহ, তুমি রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও। এই হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি নবীজি এই কারণে বলেছিলেন, কারণ এই 11 মাসের ইবাদত আপনি যতই করেন না কেন এই 1 মাসের সমান কখনো করতে পারবেন না। আপনি এই সমস্ত মাসে যদি একবার সুবহানাল্লাহ বলেন, একটা নেকি পাবেন। রমজান সামনে আর কয়দিন আছে? মাত্র এই 13 দিন পরে যে বিশাল রহমত মাগফিরাত নাজাতের মাস ছায়া ফেলছে। রমজানের চাঁদ ওঠার পর পরে একেবারে ঈদের দিনের আগ পর্যন্ত যদি একবারও সুবহানাল্লাহ পড়তে পারেন 70 বার বলার সওয়াব হয়ে যাবে। এই মাসে এখন 2 রাকাত নামাজ পড়লে যা হবে, এই মাসে এখন 70 রাকাত নামাজ পড়লে যা হবে, রমজানের 2 রাকাত নামাজে সেই সওয়াব হবে। নবীজিকে জিবরাইল কথা আগেই জানিয়েছিল যে মাসের মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি। নবীজি এজন্যই বলতেন, আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দাও, আমি দুনিয়ার এই হায়াতটাতে এত বেশি নেকির কাজ করতে চাই যেটা দিয়ে আমার জান্নাত পরিপূর্ণ হয়ে যায়। বগুড়াবাসী, আমাদেরও টার্গেট আখেরাত। এই জন্য দুনিয়ায় সে কদিন বেশি আছি, আমার সবচাইতে বড় কাজ হবে আমি আল্লাহর ইবাদত করি, আমার জান্নাতের বিশাল ঠিকানা প্রশস্ত করা। জান্নাত যেহেতু কারো জন্য বানানো নেই, আপনি যা করবেন এইটা দিয়ে আপনার জান্নাত বানানো হবে। আপনি যা করবেন এইটা দিয়ে আপনার জাহান্নাম তৈরি করা হবে। রব্বুল আলামিন জানিয়েছেন, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। সূরা নাহাল 14 নম্বর, সূরা হিজরের ভেতরে আছে। এটা 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে 44, 45 নম্বর আয়াত। হে নবী, জাহান্নামের দরজা কিন্তু 7টা। দুনিয়া যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় এই পৃথিবীতে আমরা যে ধরনের কাজ করছি, এই কাজ দিয়ে আল্লাহ জাহান্নামের ওই দরজা আমাদের জন্য বানিয়ে রাখছে, ওইটা দিয়ে আল্লাহ আমাদের প্রবেশ করাবে। আমরা যে ধরনের নেকির কাজ করব, ওই কাজ দিয়ে আল্লাহ জাহান্নামের যে 8টা দরজার নাম শুনি না, জাহান্নামের দরজা 8টা না, জান্নাতের দরজা 100টার উপরে। যে ধরনের কাজ করবে দুনিয়ায়, মরণের পরে আল্লাহ জান্নাতের ওই দরজা দিয়ে ওই স্তরে আল্লাহ তাকে পৌঁছিয়ে দেবে। এই জন্য আমাদের এখন শিক্ষা নেওয়া লাগবে, যেহেতু রমজান সামনে আসছে, এমন এমন নেকির কাজে আমরা আঞ্জাম দিতে চাই। সামনে এমন কিছু কাজ আমাদের এই ছোট্ট জীবনে করতে চাই,
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ চূড়া যেটা, দরজা যেটা, বাপ যেটা, ওটা যেন আমাদের জন্য প্রস্তুত করে রাখে। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেরাজে যে নবীজি দেখেছিলেন, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, হে আমার পিতা, আপনি একটা চিন্তা নিয়ে বসে আছেন, কোন কারণে? আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমার আল্লাহর বানানো, আর আমাদের বানানো যেটা, ওটা তো এখন ভেঙে চুরে শেষ। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে জাতির পিতা বানিয়েছিলেন। তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, হে আমার সন্তান, আমি যে বসে আছি কেন জানো? এই যে জান্নাত দেখতে পাচ্ছ, এই জান্নাতটা ফেরেশতারা বানাচ্ছিল। কেউ 2 তলা 3 তলা 4 তলা বানিয়ে বসে আছে আর কাজ করে না। এই জান্নাতটা যার জন্য বানাচ্ছিল, ওই লোকটা আগে ভালো ভালো কাজের আঞ্জাম দিত, নেকির কাজ করত। এই জন্য ফেরেশতাদের হাতে ইট বালি খোয়া এগুলো আসতো, ও জান্নাত বানাতেই থাকতো। কিন্তু লোকটা এখন ভালো কাজ করা ছেড়ে দিয়েছে, এই জন্য ফেরেশতাদের হাতে আর ইটও আসে না, বালিও আসে না। কি দিয়ে ফেরেশতারা জান্নাত বানাবে? দেখো বসে আছে। তোমার উম্মতদেরকে ফিরে যে বলবে, এই জান্নাতের মাটি কিন্তু বড় উর্বর। দুনিয়ায় যেই কয়দিন হায়াত আছে তাদের, তারা যেন এমন এমন কাজ করে যে তাদের জান্নাতটা যেন কমপ্লিট থাকে। বলেন সুবহানাল্লাহ। বগুড়াবাসী, এমন কোনো কাজ যদি আমরা করে যাই যে একতলা হওয়ার পরে লিনটেন পর্যন্ত উঠে বসে আছে, আমার আর কাজ কারবার নেই, আমি ভালো কাজে আঞ্জাম দিতে পারি নাই, মরে গেলাম। আল্লাহ যদি জান্নাত আমারে দেয়ও, যে দেখবেন একতলা হয়ে আছে আর একতলা ছাদ নেই, ভালো লাগবে? যেহেতু চোখ বন্ধ হওয়ার পরে আর কোনো ভালো কাজ করার সুযোগ, আরো জোরে বলেন। এখানে যতটুকু হায়াত আছে এর ভেতরে এমন কাজের আঞ্জাম দেওয়া লাগবে যেন অল্প কাজে বেশি নেকি পাওয়া যায়। এই জন্যেই নবীজি বাল্লিগনা রমাদান, যে আমাকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছিয়ে দাও, আমি এমন কিছু কাজ করতে চাই যেন আমার জান্নাতটা কমপ্লিট থাকে, আনকমপ্লিট না হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরাও রমজান পর্যন্ত হায়াত চাচ্ছি। এই রমজানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা সামনে নিয়ে আসতে চাই। রমজানের ভেতরে 21 থেকে 29 বেজোড় রাতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবেন। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক বলেন, এই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এই রমজান মাসে আমি আল্লাহ নিতে চাই। এদিকে তাকান। এই যে রমজান মাসের যেখানে কোরআনে কারীম নাযিল করেছেন আল্লাহ, আমরা জানি সবে কদরে এটা, আর সেই আয়াতটি আমি পড়েছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। অবশ্যই আমার এই কোরআন আমি একটা বরকতময় রজনীতে নাযিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, অবশ্যই আমি আল্লাহ নিজেই এর সতর্ককারী। বলেন সুবহানাল্লাহ। এটা বাংলা অর্থ বললাম, এবার আমরা তাফসিরে যাচ্ছি। সূরা দুখানের আয়াত। কোন সূরা? এটা ক্লাস চলছে, জবাব দেন কোন সূরা? দোকান মানে ধোয়া। দোকান মানে কি? তার মানে বাংলায় যেটা, এই যে বিড়ি, বিড়ির নামেও একটা সূরা আছে। বিড়ি যারা খান তারা এখন চিন্তা করবেন যে কোনো অসুবিধা নেই, আমার নামে সূরা আছে। সূরা দোকানের ভেতরে 3 এবং 4 নাম্বার আয়াতে আল্লাহ প্রথমে কোরআনে কারীমের কিছু মর্যাদার কথা তুলে ধরেছেন। হামিমুল কিতাবিল মুবিন। হামিম এটা নবীজির নাম, কোন তাফসিরে আছে। অল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাব, এর কসম আল্লাহ দিয়ে জানিয়েছেন, ইন্না আনজালনাহু, অবশ্যই আমি আল্লাহ এটা নাজিল করেছি। তাহলে এটা নাজিল কর্তাকে, আরো জোরে বলেন।
কোরআনে কারিমের ৬৬৬৬টি আয়াত এটা প্রসিদ্ধ, ৬২৩৬টি আয়াত এটা বিশুদ্ধ। দুইটাই ঠিক আছে। এই যে ৬৬৬৬টি আয়াত এটা দুনিয়ায় তৈরি হয়েছে। ভাই আপনারা ঘুমাচ্ছে? এটা দুনিয়ায় তৈরি হয়েছে। আল্লাহ বলেন এটা আমি নাজিল করেছি। তার মানে নাজিল হয় কোথা থেকে? উপর থেকে। এই যে লোহা দেখতে পান, এই লোহাও কিন্তু দুনিয়ায় তৈরি হয়নি, লোহাও আল্লাহ নাজিল করেছেন। আমাদের ভেতরে যেটা নড়াচড়া করছে এর নাম রুহু। এর নাম কি? এর রুহু তৈরি হয়েছে কোথায়? জগতে। এই দুনিয়াতে রুহু তৈরি হয় না। এই পৃথিবীর যা যা এখানে তৈরি হয় তার খাবারও এখানে আল্লাহ উৎপাদন করে দিয়েছেন। আমাদের শরীরটা যেহেতু বানানো হয়েছে মাটির নির্যাস দিয়ে, এই জন্য মাটির ভেতর থেকে সব খাবার এই শরীরের জন্য প্রযোজ্য। কিন্তু রুহ, লোহা, কোরআনে কারিম, এই যে বৃষ্টির যে পানি নাজিল হয়, এগুলো কিন্তু দুনিয়ায় একটাও তৈরি হয় না, সব তৈরি হয় আকাশ থেকে, ওখান থেকে পড়ে। এই জন্য এখানকার যা কিছু লাগবে সব আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন। রুহের কোনো খাবার আপনি দুনিয়াতে পাবেন না। রুহের যত খাবার আছে, শরীরের খাবারের জন্য মাটি দরকার, মাটির ভেতরে উৎপন্ন ফসলাদি দরকার, ফল ফলাদি দরকার। মাটির ভেতরে যা তৈরি হয় সেগুলো দিয়ে আপনি শরীর ডেভেলপ করতে পারবেন। কিন্তু রুহ, এইটাকে যদি কেউ উৎকর্ষতায় নিয়ে যেতে চায়, রুহকে যদি কেউ শক্তিশালী করতে চায় শরীরের মতো, রুহকে যদি সঠাম বানাতে চায়, মাস্ট বি তাকে আসমানের খাবার খাওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন রুহুর খাবার হচ্ছে আমার কোরআন, কারণ কোরআন ও আসমানের রুহ। আরো জোরে বলেন। কোরআনে কারিমের জন্য জানিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অবশ্যই আমি আল্লাহ এই কোরআনে কারিম নাজিল করেছি একটা বরকতময় রজনীতে। এই ফি লাইলাতিন মুবারাকার ব্যাখ্যা আমি তাফসিরে ফি জিলালিল কোরআন দেখেছিলাম। মুফাসসির জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনী যেদিন কোরআনে কারিম নাজিল হয়, ওই দিন তিনি এই পৃথিবীর প্রথম আসমানে একটা বিশেষ নজর তার সৃষ্টি জগতের উপরে দেয়। একটু খেয়াল করেন। এমনি আল্লাহর নজর আমাদের উপরে দেওয়া আছে, কিন্তু লাইলাতুল কদর যেটা বলা হয় সবে কদরের রাত, এই কদরের রাতে আমার আল্লাহ যেদিন কোরআন নাজিল করেছিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ একটা বিশেষ নজর দিয়ে রাখেন, লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দেন, তারা আল্লাহর ইবাদত যারা করে তাদের সাথে মুআনাকা করেন, মুসাফা করেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। এখন আমরা বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণা নিয়ে আসি, অনেকেই মনে করি ইবাদত মানে লাইলাতুল কদর আসবে, লাইলাতুল মেরাজ আসবে, লাইলাতুল বরাত আসবে, আর আমরা নামাজে দাঁড়িয়ে বিশাল বিশাল নামাজ পড়ব, 2 রাকাত করে 1000 রাকাত নামাজ শেষ করে ফেলবো না। ফেরেশতারা এসে দেখে কোন লোকটা আল্লাহর ইবাদতে লিপ্ত আছে। ইবাদত মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, কোরআন পড়া, তাসবিহ পড়া না। এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আপনি মানুষ হয়ে মানুষের উপকার করবেন। কি কথা বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন
তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাত, মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি। তার আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ হচ্ছে আমার দ্বারা যেন মানুষের কল্যাণ হয়। আর আমরা এমন মানুষ, আমাদের দ্বারা মানুষের কল্যাণ হওয়া দূরের কথা আরো অকল্যাণ হয়। এই 15.5 বছরে আমার দ্বারা এমন এমন মানুষ জেল খেটেছে যার জীবনে থানার বারান্দায়ও যাওয়া লাগে না। এই কথা বলে না কেন? কিচ্ছু জানে না মনে করেনি ভাই, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে থানার হাজতে। কি গো আমি কোথায়? জেলখানায়। থানার হাজতে? এখানে কেন? তুই গাছ কেটেছিস। কখন? স্বপ্নে। এরকম মামলা দেশে ছিল না? আপনার দ্বারা তো মানুষের উপকার হওয়ার কথা, আপনি কি করলেন? হাজার হাজার মানুষকে, প্রায় 1.5 লাখ মানুষকে এখনো পর্যন্ত জেলখানা। এই 15 বছরে আমার মনে হয় যারাই জেলে ছিল অধিকাংশগুলোই মিথ্যা আর বানানো মামলায়। এই জন্য আমরা চাই হাসিনার আমলে যারাই জেলে গেছে এই মানুষগুলোকে আর ভেতরে রাখা ঠিক না, ছেড়ে দেওয়া দরকার। হিংসার বশবর্তী হয়ে শুধু এই মানুষগুলোকে আপনি আটক করে রেখেছিলেন। বগুড়াবাসী আপনার শ্রেষ্ঠত্বের প্রমাণ, কিন্তু ফেরেশতারা আসবে ওই দিন রাতে, এসে শুধু আপনি নামাজে থাকবেন, রোজা করবেন, জিকির করবেন, কোরআন পড়বেন, তাসবিহ পড়বেন, তার জন্যে মুসাফা করবে না। আল্লাহর ফেরেশতারা এসে দেখবে যে আপনি জনকল্যাণমূলক কোন কাজে আছেন। অন্তত এই রাতের বেলা যদি আপনি একটু যেয়ে দেখেন যে 2-3 বাড়ি পরে কোন মানুষের বাড়িতে খাবার নেই, কার মেয়েটা লেখাপড়া করতে পারে না বা বিয়ে দিতে পারে না, সাধ্য মতো যদি তার বাড়িতে যে কিছু দিয়ে একটু সান্ত্বনার বাণী দেন, এইটাই পৃথিবীতে সবচাইতে বড় নেক কাজ। এরকম কাজ সবে বরাতে, সবে কদরে দেশে হয় না। খালি এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ, খালি ঘুরে বেড়ায়, মনে হচ্ছে ইবাদতের বন্যা বয়ে যাচ্ছে। ফেরেশতা শুধু জিবরাইল আসে না, লক্ষ লক্ষ নিয়ে আসে। আর আল্লাহ বলেন আমি নিজে আমার সৃষ্টি জগতের উপর একটা বিশেষ নজর দেই, অন্য দিনও দেই, তবে এই সবে কদরে, সবে বরাতে একটা বিশেষ আলাদা নজর দিয়ে রাখি। আমরা 5টা রাতের নাম পেয়েছি, সবে বরাত, সবে কদর, সবে মেরাজ আর 2 ঈদের রাত। এই 5 রাতে আল্লাহ একেবারে প্রথম আসমানে আসে, ডাক দিয়ে বলে দেখো যারা ট্যাক্স তোলে, ট্যাক্স তোলে না, সরকারের লোকজন যখন ট্যাক্স তোলে, ট্যাক্স দেওয়া হয়ে গেলে একটা কাগজ আপনাকে হাতে ধরিয়ে দেয় যে আপনার ট্যাক্স পরিশোধ হয়ে গেছে। আপনি যখন একটা মাস রোজা রাখবেন, হক আদায় করে, ঈদের দিন আমার ফেরেশতারা এসে আপনাকে একটা টোকেন ধরিয়ে দেবে যে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির একটা সনদ দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন বলেন আমি একটা বিশেষ নজর দেই। কি বলি জানো? এ নজরে আমার বান্দাদেরকে আমি ডাকতে থাকি, আসো, যদি কারো অপরাধ থাকে আমার কাছে বলো, অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু যদি বান্দার কাছে কোনো অপরাধী থাকো, আমার কাছে মাফ চাওয়ার দরকার নেই, আগে ওই বান্দার কাছে স্বীকার করে আসো। এই 15.5 বছরে আল্লাহর কাছে অপরাধ যাই হয়েছে, আমি যতটুকু দেখলাম এই 15.5 বছরে সবচাইতে মানুষের বান্দার কাছে অপরাধ বেশি হয়েছে। উনি বলছিলেন যে 3 বার আমরা আসলে ভোট দিতে পারি নাই। আসলে আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি হিসাব করে দেখেছি 18 বছর থেকে ভোট দিলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। আমি মানুষেরটা বলতে যাব কোন কারণে? আমার নিজেই তো ভিকটিম। তার মানে 3 বার আমি যদি না পারি, পেরেছে কে? একবার তো একবারে 154 জন হয়ে গেলেন, আর একবার রাতের ভোট দিনে করে ফেললেন। এই কথা বলেন এখানে। ভোটটা কিন্তু আমার অধিকার ছিল, আমার হক ছিল, আপনি আমাকে দিতে দিলেন না। এটা রাতের ভোট যে দিনে হয়েছে এর প্রমাণ আমার সাথে এক ওসি ছিল, ওই যে নুসরাত হত্যা মামলার ওসি। উনি একদিন আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এসে আমারে বলছো, হুজুর আপনি জেলে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। কেন আপনি খুশি হয়েছেন? কোন কারণে?
আমি জেলে পয়সা মরছি আর আপনি খুশি না? বলছে বাইরে আপনার ওয়াজ শুনতাম কিন্তু কাছে যেতে পারতাম না, আজকে একেবারে সরাসরি দুইজন এক জায়গায়, এই জন্য আপনি খুশি। কেন, কি প্রশ্ন করবেন বলেন? বলছে এই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, সারা রাত আমি কিন্তু আমার লোকজন দিয়ে ভোট কেটেছিলাম, ফজরের আজান দিলে বাক্সগুলো জায়গা মতো পাঠিয়ে দিয়েছি, এরপর আমি গোসল করলাম, ওযু করলাম, তওবার নামাজ পড়লাম 2 রাকাত, এবার বললাম আস্তাগফিরুল্লাহ। বলছে আমার এই তাওবা কি হয়েছে? বললাম না। আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন না যে আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এরকম একটা এমপি বানাতে 2.5 লাখ 3 লাখ 4 লাখ হামজা লাগে। হ্যাঁ, কথা বলেন না কেন? এই কাহালু আর কোন থানা মিলে? নন্দীগ্রাম। এই 2 আসন 2 থানা মিলে যারা বসবাস করে 4 লাখ তো হবে কমপক্ষে ওনার এমপি বানাতে। এই 4 লাখ মানুষ ওনারে ভোট দেওয়া লাগবে। কথা বলছেন না কেন? আর আপনি নিজেই সব রাতের বেলা ভরে নিলেন, আমাদের কোনো গুরুত্ব নেই আপনার কাছে। আপনি আস্তাগফিরুল্লাহ মাফ হবে না আপনার, আপনি যতক্ষণ পর্যন্ত এই 4 লাখ হামসার কাছে যে মাফ না চাবেন। কিন্তু দুঃখের বিষয়, আপনি তো 8 বছর জেল, আপনি 8 বছর পরে বেরিয়ে দেখবেন মাফ চাবেন না। অনেক হামজায় 8 বছরে মরে গেছে, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? সুতরাং একটা জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে এদেশের বহু মানুষের আখেরাত নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? আগামীতে কারো আখেরাত যেন নষ্ট না হয়। রব্বুল আলামিন কিন্তু প্রথম নাম্বারে একটা বলে যে আমার কাছে মাফ চাও, আমার অপরাধগুলো আমি মাফ করে দেব, কিন্তু আমার বান্দার সাথে কোনো যদি অপরাধ হয়ে থাকে ওটা আমার মাফ করার এখতিয়ার নেই, ওর কাছে আগে মাফ চাও। তার মানে 15.5 বছরে কত মানুষের কপালে আগুন লেগেছে আপনি বলেন? যার জন্য যা করলেন তারা তো ঠিকই পালিয়ে এখন আরামে আছে। কোনদিন আপনাকে জিজ্ঞাসা করেছিল যাওয়ার সময় যে আমি চলে যাচ্ছি 14টা ব্রিফকেস নিয়ে সব মাটি ভরে নিয়ে গেলাম? মাটি ভরে নিয়ে গেছে। একটা বারের জন্য আপনাকে বলে গেল না যে দেখো চলে গেলাম, তোমরা ভালো থেকো। এমনকি কাওয়া কাকেও কেউ বলে নাই। আমার নাম্বারটা জোগাড় করে তো বলতে পারতো যে হামজা 3 বছর জেল খাটালাম, অন্তত মাফ করে দিও, তাও বলে নাই। চলে যে ঠেকে স্বামীর বাড়িতে খাচ্ছে। কে কথা বলছে না কেন? ষড়যন্ত্র কিন্তু উনি এখনো থামিয়ে দেয়নি, এখনো চালাচ্ছে। এমনকি এখন আরো বেশি। ডোনাল্ড ট্রাম্প আসার পরে ওরা চিন্তা ভাবনা করেছিল ট্রাম্পকে দিয়ে আর একটা গুটি চালার। এই জন্য মোদি সাহেব এখনই যে পড়ে আছে যে ট্রাম্পের কাছে আমাদের দেশ সম্পর্কে এমন এমন কিছু তথ্য তুলে ধরবে যেন এই দেশ জঙ্গি, এটা প্রমাণ করা যায়। এই যে আমরা এক জায়গায় বসে কোরআন শুনছি, জমার দিন নামাজ পড়ে বের হই না? হাজার হাজার মানুষ যখন জমার দিন বের হয় রাস্তায় নামাজ পড়ে, ওই সময় কিছু উগ্র আছে এই দেশে, আমি নাম নিলাম না তাদের, এই শয়তান উগ্রগুলো ছবি তুলে ওখানে পাঠায়, বলে এই দেখেন বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে। এমনিতেই ট্রাম্প সাহেব তো দাড়ি টুপি দেখলে ভয় পায়। বাংলাদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ এই 6 মাস 10 দিন। এই কথা বলেন না কেন? 6 মাস 10 দিনে একটা জঙ্গি মামলা হয়েছে? কেউ ধরা পড়েছে? কেন পড়ে না? কারণ জঙ্গির নাটক যিনি লিখবে উনি তো স্বামীর বাড়ি, আর যাদেরকে দিয়ে এগুলো স্ক্রিপ্ট করাবে তারা এখন সব পালিয়েছে। এই মনিরুল, আসাদুজ্জামান, কাউন্টার টেররিজমের এগুলো এরা করতো। আলেমদেরকে ইসলামপন্থী মানুষদের ধরে নিয়েছিল, ধরে নিয়ে এক জায়গায় আটক করে রাখতো 2 মাস 5 মাস 6 মাস পরে বের করে বলতে যে জঙ্গি ধরা পড়িস। কিচ্ছু না, এগুলো সব বানানো। আমি রিমান্ডে নিজে ওদের গোপন কথা শুনেছি মাটির নিচে। ওরা নিজেরা বলা কওয়া করছিল যে এইভাবে আর কতদিন। এই দেখেন কোরআন আমার সামনে, আল্লাহর কসমে মাথায় নিয়ে বলছে, ওরা নিজেরা বলেছে, আমি মাটির নিচে বসে শুনেছি। ওরা তো আর জানে না, ওরা মনে করছে ওর সব কিছু তো বান্ধা, আর আমি যে ওখানে আছি ওরা ওই সময় জানেও না।
ওখানে যাই কয়টা অফিসার ছিল নিজেরা বলা কাওয়া করছে যে এইভাবে আর কতদিন, কারণ আমার নামে মামলা দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আমি সারা বাংলাদেশের, অথচ আমি কিছু জানি না। আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম সে তার নাম আব্দুল মতিন। ওরা যে বলে জঙ্গি জঙ্গি, কিসের জঙ্গি? এই লোকটা আব্দুল মতিন হচ্ছে আল্লাহ দলের প্রধান। ওনার একদিন বললাম যে ভাই আপনি কয় বছর আছেন? বছর 17 বছর। কি আপনি কি? বলছে আমি আল্লাহর দলের প্রধান, আমি সভাপতি। তাই আপনি আল্লাহর দলের সভাপতি, আপনার সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। আমরা 2 বাপ বেটা 17 বছর জেলে আছে, আপনার লোকজন বাইরে বসে আর কেউ নেই। ওরা নিজেরাই সভাপতি, নিজেরাই সেক্রেটারি, এই সমস্ত নিজেরা নাটক করে বানিয়ে ওই 2 জনের জীবন নষ্ট করে আর আমেরিকার কাছে দেখায়, দাদা বাবুদের কাছে দেখায়, দেখেন এই দেশে কেমন ভয়ঙ্কর জঙ্গি। তার চেহারা দেখলে আপনি নিজেও ভয় পাবেন। এত বড় বড় চুল, গোপ, দাড়ি, কারণ তাদেরকে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে। সুতরাং এই দেশটাকে এখনো অস্থিতিশীল করার জন্য চেষ্টায় বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো মাথা না, ওর একটা ম্যাগনেট। যেই দিন ট্রাম্প, মোদি গেছে ট্রাম্পের কাছে এই সমস্ত নালিশ করার জন্য বাংলাদেশ নিয়ে, ঠিক ওই দিন আন্তর্জাতিক মিডিয়া নিয়ে আয়না ঘর পরিদর্শনে গেছে, আর জাতিসংঘ ওই দিনই রিপোর্ট দিয়েছে। ওরা একেবারে বাড়া ভাতে লবণ দিয়ে দিয়েছে, নে খা। ট্রাম্প যে কথাগুলো বলেছে একটা হাসিনার পক্ষে আরো বিপক্ষে চলে গেছে। এখনো পর্যন্ত এই পালানো বুবুর উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে অস্থিতিশীল করার চেষ্টা করেন, গোপালগঞ্জের দিকে তাকান, অপারেশন ডেভিল হান্ট চলছে, কিন্তু পেছনে এমন পিটানি দেবে লাল হয়ে যাবে বাদরের মতো। একবার পিটিয়েছিল না উস্কানিতে পা দেওয়ার কারণে? ওই সময় গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে, বসে আসলে 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। আবার যদি কেউ এই দেশে এরকম উস্কানিতে পা দিয়ে দেশটাকে আবার অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেন, এরপরে কিন্তু আর একটা নতুন গজব আসতেছে। এখন তো ডেভিল হান্ট চলছে, এর বাবা আসবে আবার। এই জন্যে আমরা কারো উস্কানিতে পা দেব না। কথা বলেন ঠিক কিনা? এদেশকে আমরা শান্ত সৃষ্ট করার জন্যে শুধু ওই 14 দল বাদ দিয়ে সব আমরা এখন এক। ওই 14 দল যা করেছে, দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছিল ওদের নিজেদের বিচারপতির কথা। বিচারপতি বিদায় নেওয়ার আগে বলে গেছে যে কি করবেন, দেশটা তো জাহান্নাম হয়ে গেছে। বিচারপতিরা যদি এই কথা বলতে পারে, আর কোন জায়গা বাকি থাকে বলেন? মানুষের সর্বশেষ আশ্রয়স্থল বিচারালয়, আর সেইটাকে ওরা একেবারে নিজের হাতের ভেতরে। একজন মানুষ জামিন নিয়ে বের হবে না, জামিন জজের হাতে নেই, বিচারপতির হাতে নেই, জামিন সব গোয়েন্দা বিভাগের হাতে। আমার মামলার অলরেডি জামিন দিয়ে দিয়েছে, আমি গেটে আসলাম। বলছে না এখনো ক্লিয়ারেন্স হয়নি। আরে ক্লিয়ার কিসের ক্লিয়ারেন্স লাগবে? আদালত আমারও জামিন দিয়ে দিয়েছে। বলে না, এনএসআই, ডিজিএফআই, এসবি, সিটিটিসি, এরপরে 27টা এরকম গোয়েন্দা সংস্থা আছে। এই 27 জন রিপোর্ট দেবে যে না এরে এবার ছেড়ে দেওয়া যায়, বুবুজান বলে দিস, তারপর আপনাকে ছাড়বে, নাই তো গেট থেকে আবার নিয়ে আর একটা মামলা দিয়ে ঢুকিয়ে দেবে। এই চলছিল দেশের অবস্থা। আর বাকি দিক বিভাগগুলো তো বললাম না, এমন কোনো জায়গা নেই যা ওরা নষ্ট করে নাই। এই জন্য আগামীতে আমরা দেশটা এমনভাবে তৈরি করব, কেউ যেন এ দেশটাকে আর আয়না ঘর বানাতে না পারে। এই কথা বলেন না কেন? মানবতার সাথে যেটা কত বড় মহান কৌতুক আয়না ঘর। আমি 10 দিনে হাফ পাগল হয়ে গেছি। আর যে লোকটা 8 বছর 10 বছর পড়ে আছে, 3.5 হাত এদিকে, এদিকে 1.5 হাত, সামনে একটা টয়লেট দেওয়া, 24 ঘন্টা আপনার পায়ের সাথে চেন বাঁধা থাকবে। আপনি চিন্তা করেন তো, নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে কয়দিন থাকতে পারবেন? এখনো পর্যন্ত অনেকে বলে না বাবু কি করেছে যে ওনার পালিয়ে যাওয়া লাগলো। তোমার সাথে তো করেনি। তোমার বাবারে যদি এভাবে আয়না ঘরে 10 বছর রেখে দিত, তুমি টের পেতে। কে কথা বলে না কেন? এই জন্য যার অপরাধ আল্লাহর কাছে হয়েছে আস্তাগফিরুল্লাহ পড়ে মাপ পাবেন সামনে, কিন্তু বান্দার সাথে যাদের অপরাধ হয়েছে
আগে মাফ চেয়ে যান, তার ক্ষতিপূরণ দিয়ে যান, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। রব্বুল আলামিন ডাকতে ডাকতে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ বলেন আমি আজকে মাফ করি নাই, করব না। এই দুই প্রকার মানুষ যদি পৃথিবীতে বসবাস যারা করে, এক নম্বরে যারা শিরিক করে। কি করে? আরো জোরে বলেন। শিরিক যারা করে তাদের কোনো মাফ নেই। আজকে সবে কদরে বলেন, সবে বরাতে বলেন। দুই নম্বরে যারা হিংসুক, বিদ্বেষ রাখে। আর বাংলাদেশে এই দুইটা অপরাধী বেশি। কি কথা বলেন এখন? এত হিংসা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, দুই জায়গায় আয়াতটা আল্লাহ দিয়েছে কোরআনে। আল্লাহ পাক বলেন সাবধান, হিংসার বশবর্তী হয়ে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী তাদেরকে জুলুম অত্যাচার করে ধ্বংস করে দিও না। আর এইটাই করা হয়েছে 54 বছরে। যার ওপরে হিংসা একবার কারো লেগে গেছে, তার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। এই জন্য সরঞ্জিত বাবু বলেছিল, বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ও যারেই ধরেছে দেখেন তার জীবন শেষ। ভালো মানুষ কালার করে দিয়েছে। আল্লামা সাইদির মতো মানুষকে ধর্ষণের মামলা দিয়েছে। 50টা বছর কোরআন প্রচার করে বেড়ালো, আর তার নাম দিয়েছে ধর্মীয় অনুভূতিতে নাকি উনি আঘাত দিয়েছে, উনি ধর্ষণ করেছে। মহিলাকে সাজিয়েও নিয়ে এসেছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? 1975। ধর্ষণ করেছে কত সালে? 1971-এ। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছে, বিচারপতি এই পয়েন্টটা একটু লেখেন। ওর জন্ম 75-এ, ওর ধর্ষণ করেছে 71-এ। এটা কি রুহের জগতে? ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। এই কথা বলেন না কেন? অথচ না, এইটাই জিয়ে রেখে 13টা বছর তাকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে যে শেষে ইমাম আবু হানিফার মতো বিষ প্রয়োগ করে মেরে ফেলল। বাংলাদেশের মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, যাদেরকে গুম করে রেখেছিলেন 1700 মানুষ, বিশেষ করে আয়না ঘরে, এদের পরিবার জীবনও আপনাকে মাফ করবে না। আমি আমার নিজেরটা বলছি, আমার সবাই মাফ করে দিলেও আমার এই মেয়েটা আপনাকে মাফ করবে না। 1 বছর ওরে রেখে গিয়েছিলাম, 3টা বছর আমি জীবনে ওরে আর দেখতে পারলাম না। আমার 3 বছরে যদি অবস্থা হয় যে মানুষগুলো 8 বছর, 10 বছর, 14 বছর কেটে গেছে মাটির নিচে, আপনি বলেন তো তার পরিবার জীবনে আপনাকে মাফ করবে? আপনি আস্তাগফিরুল্লাহ, কিসের আস্তাগফিরুল্লাহ পড়বেন সামনে? এই জন্য অপরাধ যার কাছে, তার কাছে অন্তত ক্ষমা চেয়ে নেন। তার ক্ষতিপূরণ হয়েছে 15.5 বছরে, যা ক্ষতিপূরণ দেন যদি বাঁচতে চান, নয়তো আপনার জীবনও মাফ হবে না। 2 নম্বরে হিংসা যাদের আছে, হিংসা মুক্ত অন্তর তৈরি করা লাগবে সামনে। আমরা অনেকে এখন ওই হিংসায় আছি, আমার হোক, মোশাররফ ভাই যেন না হয়, না আমার হচ্ছে হোক, ওই ভাইয়েরও হোক। আপনার অসুবিধা কি? কারণ আপনিও এখানে থাকবেন না, আমিও থাকবো না। কি কথা বলেন না কেন? এখানে যারা বসে আছেন 100 বছর পরে এখানে কেউ থাকবেন? নতুন মানুষ এসে এই জায়গাটা চাষ করে খাবে। আমরা সব মাটির নিচের বাসিন্দা। আমার কি দরকার একটা মানুষের সাথে হিংসা করে কিছু ভালো কাজ যাই করি ওগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার? নবীজি বলেন যাদের ভেতরে হিংসা, এদের নেকির কাজগুলো এমন ভাবে পুড়িয়ে ধ্বংস হয়ে যায়, কাঠে আগুন লাগালে কাঠ যেমন ধ্বংস হয়ে যায়। আর এটা সবচাইতে বেশি আমার মনে হয় বাংলাদেশে, মেয়েদের ভেতরে আরো বেশি। এই কথা বলেন না কেন? সম্মানিত মা বলেন না, হিংসা বিদ্বেষ এটা দূর করা লাগবে। 2 নম্বরে শিরিক, শিরিককারী যারা, এদেরকে আমার আল্লাহ এই সবে কদরে, সবে বরাতেও মাফ করেননি, করবেনও না। এই জন্য শিরিক যেন এই দেশে না থাকে ভাই। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, 120 প্রকার আসে। আমরা সামারাইজ করে এক কথায় জবাব দিচ্ছি। এইদিকে তাকান। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আর মুশরিক মরে গেলে বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নাম। এ পর্যন্ত বুঝেছেন? বলেন বলেন।
তাহলে শিরক এখন থেকে মুক্ত হওয়া লাগবে না? শিরকের এক কথায় জবাব কি? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? সন্তান দিতে পারে কে? আরো জোরে। অন্য কেউ পারে না? কিছু বাবা পারে, কিছু হুজুর পারে। সেদিন ময়মনসিংহে এক লোক এসে আমার বলছে আমার শুধু মেয়ে হয়, এই আপেলটা পড়িয়ে দিন। আমি কি দিয়ে পড়বো? সূরা ফাতিহা পড়ছি। লোকটা আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো ছেলে? আপেল ফেলে দিলাম। হুজুর আপেল ফেলে দিলেন মানে? ফেলে দেবো না, করবো কি? তুমি আমার কানের কাছে মুখ নিয়ে বলো যে এমন আপেল পড়বেন যেন বারবার মেয়ে হয়, এবার যেন ছেলে হয়। আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে হইতো না। আমি ম্যাডামরে শুধু আপেল পড়ে খাওয়াতাম। এখনো পর্যন্ত অনেকেরই বিশ্বাস আছে না? অথচ আমাদের জাতির পিতা আমাদের শিখিয়েছেন, বিয়ের পরে 86 বছর পার হয়ে গেছে, তারপরও কোনো মাজারে কোনো বাবার কাছে গিয়েছে? তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কয় বছর বলেছিলেন? 86। বলেন বলেন। একটা নবী মানুষ, তাও যেমন তেমন নবী না, পাওয়ারফুল নবী। তিনি বিয়ের পরে 86 বছর দোয়া করার পরে আল্লাহ জবাব দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। নবীর দোয়া বিয়ের পরে যদি 86 বছর পরে কবুল হয়, আর আমাদের 2-4 বছরে আমরা হতাশ হয়ে পড়বো মানে? কোনো বাবার কাছে, কোনো মাজারে, কোনো কবরে, কোনো পীরের কাছে কোনো তাবিজ পড়া, আপেল পড়ায় হবে না। সন্তান দিতে পারে কে? যদি না হয় না হবে, কারণ উনি আমাকে না দিয়েই খুশি। 2 নম্বরে, এ জমিন বানিয়েছে কে? আইন চলবে কার? আলা আলাহুল খালকু ওয়াল আমরু, এ জমিন যার, বিধান তার। সুতরাং আল্লাহর আইনের বিপরীতে কোনো আইন এই দেশে যদি চলে তাহলে শিরিক। হ্যাঁ, কথা বলেন না কেন? নাকি আবার আপনার জায়গা মতো লেগে যাচ্ছে? আমি বলেছিলাম আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না। আইন দিতে পারে কে? ডক্টর কামালের বানানো এই 54 বছরের আইন কি করেছে? চোর চুরি করে জেলে যায়, ডাকাত হয়, ডাকাত যায়, খুনি হয়। এমনকি আমার নিচতলায় ছিল সে গাঁজাখোর, ওরে ধরে জেলে দিয়েছে, ও ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার যে বলছে তুই গাঁজার গাছ লাগালি, এই বীজ পেলি কোথায়? বলছে আমি ওই যে আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে মামলার, আর আমার তো হিতাকাঙ্ক্ষী আছে বাইরে, তারা আমার এই বীজগুলো দিয়েছিল। আমি এই মুখের ভেতরে এই জায়গায় রেখেছিলাম টোপলা করে। মেশিনে দিয়েছে কিন্তু মেশিনে ওঠে নাই, স্ক্যানে ধরা পড়ে নাই। আমি ভেতরে চলে এসে গাজার গাছে যে টবের ভেতরে লাগিয়েছি, স্যার দেখেন কত বড় হয়েছে। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে গাঁজাখোর গাজার গাছ লাগায়। চোর যে 3 মাস পরে ডাকাত হয়, ডাকাত যে 10 বছর পরে মার্ডার মামলার আসামি হয়। এ কথা বলে না কেন? আর এর ভেতরে আল্লাহ 500 আইন দিয়েছেন। যেহেতু জমিন যার, আইন চলবে তার। সামনে 500 আইন সংসদে কায়েম করে দেন, বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করে নাম দিয়েছিলেন আল ফুরকান। ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? ফুরকান নামে একটা সূরা কোরআনে আছে, সংবিধান নামে। এর 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। বাংলাদেশে আগামীর সংসদ কায়েম হবে যদি এই সংসদ নামে, সংবিধান নামে সূরাটার 73টা ধারা 17 বার আপনি পরিবর্তন করলেন বাংলাদেশের সংবিধান, এই 54 বছরে কিচ্ছু হয়নি। আর এটা পরিবর্তনও করা লাগবে না, একবার এই 73টা ধারা কায়েম করে দেন, বাংলাদেশটা আমরা আল্লাহর কসম মিনি জান্নাত হয়ে যাবে। আর আমরা সেইটাই সামনে দেখব এবং দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন। বগুড়া জেলার কাহালু আড়লা আলিম মাদ্রাসা ময়দানের দিকে তাকাও।
তোমার বান্দা বান্দিরা মিলে জান্নাতের এই সুন্দর বাগান সাজিয়েছে। তুমি যে 2 প্রকার মানুষকে মাফ করবে না এই রমজানেও আমরা শুনেছি, এই শিরিক মুক্ত আমল আর অহংকার হিংসা মুক্ত ঈমান আমাদের গঠন করার তৌফিক দাও। এখানে যত মানুষ আমরা বসে আছি, আমরা যেন মুশরিক হয়ে মারা না যায়, আমাদেরকে বাঁচাও। হিংসা বিদ্বেষ আমাদের অন্তর থেকে দূর করে দাও। আমাদের মনটা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো পবিত্র বানিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাহবুব মণ্ডল কবুল করে নাও। প্রধান অতিথি আল্লাহ তাআলা বগুড়ার সন্তান আলহাজ মোশাররফ হোসেন তুমি মঞ্জুর করো, তার মা বাবাকে মাফ করে দাও। রব্বুল আলামিন তার স্ত্রী পুত্র সন্তান আদি যেগুলো দিয়েছো কবুল করো। এ মাহফিলের বিশেষ অতিথি অধ্যক্ষ তায়েব আলী সহ যত আলেম এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। মাওলানা আব্দুল বারী রশিদি, হোসাইন মাহফুজ, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, কত মানুষ এখানে আমিন আমিন করছি, যার জীবনে সেটা প্রয়োজন আছে আল্লাহ তুমি সামনে রমজানের ওসিলায় পূরণ করে দাও। রমজানের হক আদায় করে রোজাগুলো পালন করার তৌফিক দাও। মা বোনদেরকে পর্দার আড়ালে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আগামীর দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তুমি মিটিয়ে দাও। এখানে যারা লেখাপড়া করে এদের মেধা স্মৃতি খুলে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।